قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام মাইকলা ভাই এটার কোনো আওয়াজ নাই, এটা আছে, এটাও সেম আওয়াজ দিবেন, একই রকম দুটার জন্য সেম আওয়াজ হয়। এটা আওয়াজ আছে, এটাই নাই, এটাই নাই। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বীরপাকুটিয়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখ আবু হিজবুল্লাহ মুহাম্মদ সাদিকুল ইসলাম রহমানী, ইমাম ও খতিব বীরপাকুটিয়া আহলে হাদিস জামে মসজিদ, আতাহুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সুরুজ্জামান, সভাপতি বীরপাকুটিয়া আহলে হাদিস জামে মসজিদ, আতাহুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। পরিচালনা আছেন কারি মোহাম্মদ হাসানুর রহমান, বীরপাকুটিয়া ও খতিব উত্তরাইল পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ। আলোচনা রেখে ধন্য করেছেন শাইখ মোহাম্মদ দ্বীন ইসলাম, শাইখ শেহাবুদ্দিন, শাইখ মুজাহিদ বিন মহসিন। সর্বোপরি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের ইমাম ও খতিব চমৎকার আলোচনা রেখেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করছেন আমাদের চেয়ার সংখ্যা যা, তার তুলনায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের শ্রোতা মণ্ডলী উপস্থিতি বেড়ে গেছে। সামনের কোনো চেয়ার ফাঁকা রাখবেন না, এটা কোরআন ও সুন্নাহর মাজলিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহর নবীর মাজলিস, দ্বীনি বৈঠকের বৈশিষ্ট্য হলো আগে সামনের জায়গা পূর্ণ করে পিছনে বসতে হবে। আপনারা একটু মেহেরবানি করে সামনে গিয়ে আসেন, বাইরে একটু মেহেরবানি করে সামনের চেয়ার, ফাঁকা চেয়ারগুলো পূর্ণ করেন। পিছনে যারা আসবেন ইনশাল্লাহ তারা যেন বসতে পারেন। যে আপনারা এই সহযোগিতা করলে আপনারাও এই দ্বীনি কাজে সহযোগিতার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মেহেরবানি করে আপনারা কেউ সামনের চেয়ার ফাঁকা রাখবেন না। মাঝখানে কিছু চেয়ার আছে ফাঁকা, ওগুলো আপনারা পূর্ণ করুন। পিছনে যে সমস্ত ভাইরা আসবেন তারা যেন সহজে বসতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, শুকর ও সাজুদ পেশ করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, মহব্বত করে, বাছাই করে এই মুহূর্তে জাগতিক সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে কোরআনের বাগানে জান্নাতের টুকরায় বসার সুযোগ দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার জীবনের চেয়ে প্রিয় নবী, যার আগমনে আরব ভূখণ্ড থেকে তাওহীদের জ্যোতি প্রজ্বলিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার ধারাবাহিকতায়, যার ফলশ্রুতিতে আমরা নিজেদেরকে মুসলিম বলার সৌভাগ্য অর্জন করেছি। সে মহান নেতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্তভাবে আরেকটি বার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, একেবারে বুঝতে পারছেন গলার আওয়াজে। কারি সাহেব যেভাবে ঘোষণা দিয়েছেন হয়তো সেইভাবে আলোচনা করতে পারবো কিনা জানি না। আল্লাহ যদি তৌফিক দান করেন তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই কণ্ঠের জড়তা দূর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সেই সাথে আলোচনার শুরুতেই আমরা তাকবীরের ধ্বনি উচ্চারণ করে
শয়তানকে বিতাড়িত করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আরো জোরে হবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হলো মুসলিম ভ্রাতৃত্ব বা ইসলামী ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব এর আরবি হচ্ছে উখওয়াত, ইংরেজিতে বলে ব্রাদারহুড। ইসলামিক ব্রাদারহুড অথবা মুসলিম ব্রাদারহুড মানে মুসলিম ভ্রাতৃত্ব, মানে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে সম্পর্ক যেমন হওয়া দরকার, হৃদ্যতা, হৃদয়ের সম্পর্ক, আন্তরিকতা, মহব্বত, নিঃস্বার্থ ভালোবাসা, এটাই হলো ভ্রাতৃত্ব। কথা কি ক্লিয়ার ভাই? মানে দুনিয়ার কোনো স্বার্থে নয়, ইমানের স্বার্থে, আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে, দুনিয়ার স্বার্থকে উপেক্ষা করে একমাত্র ইমানের কারণে আল্লাহর উদ্দেশ্যে কোন মুসলিমকে ভালোবাসা, তার সুখে দুঃখে পাশে থাকা, সহযোগিতা করার নামই হচ্ছে ভ্রাতৃত্ব। মুখে মুখে নয়। প্রিয় উপস্থিতি, মুসলিম ভ্রাতৃত্ব এতটাই গুরুত্বপূর্ণ, এটা আমার আপনার নাজাত পাওয়া অথবা না পাওয়া এর উপরে নির্ভর করে। আপনি বলতে পারেন, আমি তো হাজী সাহেব কয়েকবার হজ করেছি, উমরা করেছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে। তাহলে আমিও কি তাই? হ্যাঁ, আপনিও তাই, যদি আপনার ভিতরে ভ্রাতৃত্ব না থাকে। আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত সত্য, যার ভিতরে ভ্রাতৃত্ব আছে, পারস্পরিক হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা আছে, ওই ব্যক্তিগুলো আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে জান্নাতের মেহমান হবেন। আর যার ভিতরে ভ্রাতৃত্ব নাই, মুসলমানের উপরে হিংসা আছে, শত্রুতা আছে, বিদ্বেষ আছে, পারস্পরিক সৌহার্দ্য নেই, ভালোবাসা নেই, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দলিল উল্লেখ করে এর প্রমাণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপর অনুরোধ করব, আশেপাশে আপনারা কথা বলবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, মঞ্চের পিছনে ডানে বামে ছোট শিশু কিশোররা কথা বলছে, আওয়াজ করছে, এটা কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি এবং ডিস্টার্ব ফিল হয়। এটা যেন না হয়, আপনারা খেয়াল রাখবেন। প্রিয় ভাই আমার, উখওয়াত, ভ্রাতৃত্বের ব্যাপারে মহান রব এই কোরআনুল কারীমের 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরাই পরস্পর ভাই ভাই, মুমিনের ভাই মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমার মুমিন মুসলিম ভাইদের ভিতরে কোনো উদ্ভূত পরিস্থিতি যদি থাকে, তাহলে গন্ডগোল ফাসাদ যদি থাকে, বিবাদ বিসম্বাদ যদি থাকে, শত্রুতা যদি বিদ্যমান থাকে, মারামারি হানাহানি সাংঘর্ষিক পরিবেশ যদি বিদ্যমান থাকে, তাহলে তুমি ওই মুসলমান বা মুমিনদের মাঝে ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা
আল্লাহর দয়া প্রাপ্ত হবে। মানে মুসলমানদের ভিতরে কোনো বিবাদ থাকবে না। তৈরি হলে সাথে সাথে মুসলমানের দায়িত্ব হলো তা মীমাংসা করে দেওয়া। একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসবে, মন থেকে দিল থেকে তার বিবাদ বিসম্বাদ ঝগড়া ফাসাদ যা সৃষ্টি হয় মুহূর্তের ভিতরে তা সমাধান করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এটা হলো মুমিনের কাজ। এবং আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো, দুইটা কাজ করো। একটা, মুমিনদের ভিতরে বিদ্যমান সমস্যা সেটাকে সংশোধন করো, মীমাংসা করে দাও। আর আল্লাহকে ভয় করো 2 নম্বর। তাহলে তোমরা কি হবে? দয়া অনুগ্রহ প্রাপ্ত হবে। প্রিয় ভাই আমার, ভ্রাতৃত্ব কেমন হবে এর নমুনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন অপর মুমিনের জন্য ইমারত, বিল্ডিং যেমন এক অংশ আর এক অংশকে মজবুত করে ধরে রাখে। একটা বিল্ডিং এর এক সাইডের কলামগুলো যদি আপনি ভেঙে দেন, বিল্ডিং থাকবে? ভেঙে পড়ে যাবে। ওই যে ঢাকাতে কয়েকদিন আগে এক বিল্ডিং এর পাশে আর একটা বিল্ডিং নির্মাণ করার জন্য পাইলিং করছিল, নিচ থেকে মানে আগের বিল্ডিং এর পিলার ভেঙে গিয়েছে, যে কারণে পুরো 2-3 তলা বাসা ধসে পড়েছে। তার মানে বিল্ডিং এর চতুর্দিক যত খুঁটি পিলার যা কলাম যাই বলি না কেন, এবং এর সাথে গাঁথনি ইট এক অংশ আর এক অংশকে টাইট ফিটিং করে রাখে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন মুমিনদের জীবন জিন্দেগি এরকম। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। মুমিন এক মুমিন অপর মুমিনের জন্য কনস্ট্রাকশন, বিল্ডিং, ইমারত। এইটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুলের ভিতরে আর এক হাতের আঙ্গুল এইভাবে প্রবেশ করালেন, মজবুত করে ধরে বললেন এটা হচ্ছে মুমিনের উদাহরণ। বলেন সুবহানাল্লাহ। মানে মুসলমান একে অপরের সাথে মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে লেগে থাকবে, 2 হাত এক হাত আর এক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করায় টাইট করে ধরলে যেমন হয়ে যায় মজবুত, ঠিক মুমিনদের জীবন, মুসলমানদের জীবন, ব্যক্তিগত সামাজিক জীবন তারা এইরকম টাইট ফিটিং হবে। সম্পর্কের দিক থেকে, পারস্পরিক ভালোবাসার দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এটার গুরুত্ব অপরিসীম। ভ্রাতৃত্ব ভালোবাসা কেমন হয়? আমার আপনার নবী, সাহাবী, এই মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান যারা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সকল সাহাবীদের উপরে কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাহাবীর উপরে সন্তুষ্ট। তারা দেখিয়েছেন যে ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা কেমন হতে পারে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, পরবর্তীতে বাই রুটেশনে পর্যায়ক্রমে সাহাবীরা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। অনেকে এমন অবস্থা হিজরত করেছে স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, বসত ভিটার সবকিছু ত্যাগ করে মদিনাতে গিয়েছেন। তাদের তো স্ত্রী দরকার, বসত বাড়ি দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূলের কোন সাহাবী এরকম উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যে সমস্ত আমার মুহাজির ভাইরা হিজরত করে মদিনাতে এসেছে, আমরা মানে একজন সাহাবী ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত জানানো যে আমার একাধিক স্ত্রী আছে, আমার যে ভাই স্ত্রী নাই মক্কায় রেখে এসেছে, আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি। তালাক দেওয়ার পরে ইদ্যত পালন শেষে আমার ওই ভাই যেন আমার এই স্ত্রীকে বিয়ে করে। আমার ওই ভাইয়ের থাকার জায়গা দরকার,
আমার এক অংশ ছেড়ে দিচ্ছি, আমার জায়গা উনি বসত বাড়ি করে থাক। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভাই না। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসবেন। মায়েরা, বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চেপে চেপে বসুন। একে অন্যের গায়ের লেপ কম্বল হয়ে যান। শীতের দিন কোনো অসুবিধা নাই, চেপে চেপে বসেন, একটু নড়াচড়া করেন, হরকতে বরকত আছে। আপনারা সামনের জায়গাগুলো একেবারে পূর্ণ করুন, চেপে চেপে গায়ে গা লাগিয়ে বসুন। তাহলে আপনারা বরকত লাভ করবেন, অনুগ্রহ প্রাপ্ত হবেন, শয়তান বিতাড়িত হবে এবং সুন্নাহ আমল করা হবে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আমরা বারবার ঘোষণা দেব, ওয়াজের ভিতরে এটা বড় ডিস্টার্ব ফিল হয়। সুতরাং আপনারা নিজেরা দায়িত্বশীলার ভূমিকা পালন করবেন এবং খেয়াল করবেন কোন দিকে ফাঁকা আছে, সেদিকে পরবর্তীতে যারা আসবে তাদেরকে বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মদিনার যারা আনসারী সাহাবী ছিলেন, মদিনাতে যারা অবস্থানরত সাহাবী, তাদেরকে আনসার বলা হয়। যারা মক্কা থেকে এসেছেন তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজির মানে হিজরতকারী, আনসার মানে সাহায্যকারী। মদিনার সাহাবীরা সাহায্য করেছিল। এইভাবে তারা নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। ঠিক আছে, এই স্ত্রী আমার 3টা আছে, 4টা আছে, একটা দিয়ে দিলাম, তালাক দিয়ে দিয়েছে, আর একজন সাহাবী বিয়ে করেছে। এইরকম ভ্রাতৃত্বের অনুপম নিদর্শন মদিনার আনসারী সাহাবীরা পেশ করেছে। সুবহানাল্লাহ। তার বসত ভিটা এক অংশ ছেড়ে দিয়েছে আর এক মুসলমানের জন্য। পৃথিবীর ইতিহাসে এমন নজির, এমন উদাহরণ আর দ্বিতীয় নাই। কথা বলে ঠিক কিনা? এটা ইসলাম, এটা মুসলমান দেখিয়েছেন যে ভ্রাতৃত্ব একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কি করতে পারে। আমাদের সেই ঐতিহ্য আর আজকে নাই ভাই। আমাদের শুধু ইতিহাস কাগজের পৃষ্ঠায় লেখা আছে, কিন্তু আজকে সেই ঐতিহ্য আমরা ভুলে গেছি। একজন মুসলিম আর একজন মুসলিমের দুর্দিনে পাশে দাঁড়ানো তো দূরের কথা, কিভাবে তার হিংসা করে, তাকে শত্রুতা করে তার ক্ষতি করা যায়, এই চেষ্টায় আমরা ব্যতিব্যস্ত থাকি। আমাদের ওই ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। সাহাবীদের ভ্রাতৃত্ব এমন ছিল, 2জন ফল বিক্রেতা, একজন ফল বিক্রি করছেন। সারাদিন দেখবেন কিছু কিছু দোকানে কাস্টমার বেশি হয়, সবসময় হয় না। দেখবেন যে পাশের দোকানে এক লোক বেচা বিক্রি তেমন নাই, বসে আছে, আবার তার পাশের দোকানে অনবরত কাস্টমার লেগেই আছে, কেনা বেচা চলছে। এরকম হয় কি হয় না? আল্লাহর নবীর সাহাবী 2জন পাশাপাশি ফলের দোকান, একজন বিক্রি করেছে। দিন শেষে বিকেল বেলা যত কাস্টমার তার কাছে আসে তিনি ফেরত দিচ্ছেন, বলছেন, ভাই আমি বিকেল পর্যন্ত যা বিক্রি করেছি এটা আমার সংসার চলার জন্য যথেষ্ট হয়ে গেছে। আমার পাশে ওই ভাইটার কাছে যান, তার কাছ থেকে কিনেন, উনি আজকে তেমন বিক্রি করতে পারেনি। বলেন না সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্বের অনুপম নিদর্শন যে এক দোকানদার সাহাবী বলছে যে ভাই আমি বেচেছি, যথেষ্ট বিক্রি হয়ে গেছে, এখন আর আমি বিক্রি করব না, আমার ওই ভাইয়ের দোকান থেকে কিনেন। সাহাবীরা আমাদের জন্য মডেল, কিন্তু আমরা শিক্ষা নেই না। আমরা এরকম উদাহরণ পেশ করব তো দূরের কথা, এক দোকানদার, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কিভাবে ক্ষতি করা যায়, কেমনে তাবিজ কবজ পুঁতে তার ব্যবসা নষ্ট করা যায়, কালো জাদু করে মানুষটার ধ্বংস করে দেওয়া যায়, এই চিন্তা আমরা ব্যস্ত নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমরা মুশরিকদের নীতি অবলম্বন করি। আজকে পরিবারগুলো এক ব্যক্তি আর এক ব্যক্তির কালো জাদু করছে, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই। পরিবারের ভিতরে এক ভাই আর এক ভাইরে জাদু করছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীরে কালো জাদু করে ক্ষতি করছে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীরে কালো জাদু করে ক্ষতি করছে, দোকানদার দোকানদারের ক্ষতি করছে, হিংসা করছে। পাশের বাড়ির মেয়েটার বিবাহ কেমনে বন্ধ করা যায় তার সব আয়োজন সম্পন্ন করছে। এইরকম অসভ্য মুসলিম নামধারী মুসলমানের নামের কুলাঙ্গার আমাদের ভিতরে বেশি সংখ্যক বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? তারা নিজেদের চেয়ে অন্যকে প্রাধান্য দিতেন বেশি, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতেন বেশি। প্রিয় ভাইরা আমার,
যার অনুপম উদাহরণ দৃষ্টান্ত ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ চলছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইকে খুঁজতেছেন, আহত চাচাতো ভাই। পানি তার হাতে ছিল, পানি অল্প সংখ্যক, অল্প কিছু পানি, অল্প পরিমাণ পানি হাতে নিয়ে চাচাতো ভাইকে খুঁজে বেড়াচ্ছেন হুযায়ফা। বেড়াতে বেড়াতে এই যুদ্ধটা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তখন ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, কিন্তু সৈন্যবাহিনীকে জানানো হয়নি, যুদ্ধ শেষে জানানো হয়েছিল। হুযায়ফা চাচাতো ভাইকে খুঁজে বেড়াচ্ছেন পানি নিয়ে, যে তাকে পেলে আমি পানি পান করাবো। পেয়ে গেলেন অদূরেই ধুলা মলিন চেহারা, রক্তাক্ত, ক্ষতবিক্ষত জর্জরিত দেহটা নিথর হয়ে পড়ে আছে, আর পানি পানি করে চিৎকার করছে, পানি দাও। বুকটা ফেটে যায়, বুকের ছাতি ফেটে যায়, জীবন বের হয়ে যায়, কে আছো আমাকে এক পেলা পানি পান করাবে। ইতিমধ্যেই হুযায়ফা গিয়ে হাজির, বলছে ভাই তুমি পানি পান করবে, পানি নাও। সাথে সাথে পানি যখন হাতে তুলে দিলেন, আহত অবস্থায় রক্ত ঝরছে, দেহের রক্ত শুষ্ক বালি মরুভূমি ভিজে যাচ্ছে, সেই সাহাবী পানি পান করবেন, পানির পাত্র হাতে নিয়ে কেবল মুখের কাছে ধরেছেন। পাশ থেকে আরেকজন চিৎকার করছে, কে আসো পানি দাও, আমার পানির যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা সহ্য হয় না, জীবন যে বের হয়ে গেল, আমাকে কে আসো পানি পান করাবে। তখন আহত মৃত্যু শয্যায় ওই সাহাবী পিপাসার যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, পানি পান করলেন না। হুযায়ফাকে বললেন, ভাই হুযায়ফা তুমি আমার ওই ভাইকে পানি দাও, আমার চেয়ে বেশি পিপাসার্থ ওই সাহাবী, ওই ভাইটা আমার চেয়ে বেশি পিপাসার্থ, পানির প্রয়োজন আমার চেয়ে তার বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই হলো ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের অনুপম নমুনা দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা উপস্থাপন করেছেন। এরপরে হুযায়ফা দৌড়ে চলে গেলেন পানি নিয়ে ওই দ্বিতীয় সাহাবীর কাছে। কাছে গিয়ে উনাকে পানি দিতেই উনি আহত, শরীর থেকে রক্ত ঝরছে, পড়ে আছে জমিনে। পানি যখনই হাতে নিয়ে পান করবে, পাশ থেকে আরেকজন চিৎকার, পানি, আমাকে পানি দাও, কে আছো আমাকে পানি দাও, পিপাসার যন্ত্রণা সহ্য হয় না, জীবন বের হয়ে যায়, পানি পান করাতে পারো, কে এমন আল্লাহর বান্দা আছো। তখন ওই ব্যক্তি, দ্বিতীয় নম্বর ব্যক্তি, মুখের কাছে পানির পাত্র ধরে আবার তিনি নামালেন, বললেন ভাই আমার চেয়ে বেশি পিপাসার্থ ওই সাহাবী, ওই ভাইটা আমার চেয়ে মনে হচ্ছে বেশি পিপাসার্থ, পানিটুকু তার কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা নিয়ে চলে গেলেন তার কাছে। তার কাছে যখন পানি নিয়ে গেলেন, পানি নিয়ে দৌড়ে যেতে যেতেই কাছে গিয়ে দেখলেন তিনি আর জীবিত নেই। ইতিমধ্যেই তিনি শাহাদাত বরণ করে, শাহাদাতের অমীয় সুরা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই আমার, এই হলো ভ্রাতৃত্ব। নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেওয়ার নামই হচ্ছে ভ্রাতৃত্ব। ভালোবাসা, নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দিতে হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা ভ্রাতৃত্বের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে এই পানিটুকু কেউ পান করতে পারল না, কারো ভাগ্যে হলো না। ওই তৃতীয় নম্বর ব্যক্তি মারা গেছে, হুযায়ফার সাথে সাথে দৌড় দিয়েছেন দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে, দেখি উনি বেঁচে আছে কিনা, থাকলে উনারে দেব। এসে দেখেন উনিও নাই। দৌড়ে প্রথম ব্যক্তি ওনার চাচাতো ভাই, তার কাছে এসে দেখে তিনিও নাই। তিনজন ব্যক্তি পানিবিহীন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধুমাত্র ভ্রাতৃত্বের কারণে একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে কেউ পানি পান করতে পারেনি, পানি রয়ে গেছে, তিনজনেই পানিবিহীন শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই ছিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের শিক্ষা, নবীর শিক্ষা। সাহাবায়ে কেরাম বাস্তবে প্রতিফলন ঘটায়া, বাস্তবে পরিণত করায়া দেখিয়েছেন যে ভ্রাতৃত্ব কারে কয়। এই জন্য বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করবে তা অন্যের জন্য পছন্দ না করবে। আপনার নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্য তাই পছন্দ করতে হবে। এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুমিন। নিজের জন্য ভালো ভালো পছন্দ করবেন আর অন্যের জন্য খারাপটা চাইবেন, আপনি কশ্চিন কালেও পরিপূর্ণ মুমিন নয়। বাড়িতে আপনার বিবি তরকারি রান্না করেছে, হঠাৎ করে একটা টিকটিকি উপর থেকে তরকারির ভিতরে পড়ে গেছে। আপনি ভাবলেন যে তরকারি তো আর আমাদের রুচবে না, রুচিতে ধরবে না, যেহেতু নিজের চোখেই দেখলাম একটা টিকটিকি পড়েছে, ঠিক আছে টিকটিকিটা তুলে ফেলো, ফেলে পাশের বাড়ির আব্দুল্লাহর মায়েরে দিয়ে আসো তরকারি, ওরা তো জানবে না, খেয়ে ফেলবে। এইরকম আহাম্মক লোক আছে না নাই? কোন একটা খাবার নোংরা কিছু পড়েছে, নিজে খায় না, তখন প্রতিবেশীর দরদ ঢেলে পড়ছে, প্রতিবেশীর কাছে নিয়ে গেছে, নিজের জন্য কিন্তু ওটা খাবে না, খারাপ জিনিস দিচ্ছে প্রতিবেশীকে। আল্লাহে আপনি পরিপূর্ণ মুমিন নন। আপনার রুচিতে যেমন বাড়তেছে আপনার চিন্তা করতে হবে আমার প্রতিবেশী, আমার ভাই, তাকে এটা দেওয়া যাবে না, যেহেতু আমি খেতে পারছি না বরং এটা ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা উদাহরণ মাত্র। আপনি একটা টাকা 100 টাকার নোট চালাতে পারছেন না, কোনো দোকানদার নিচ্ছে না, অবশেষে ভাবলেন যে এটা দান করে দেই, এটা দান করে দেই, নিজে চালাতে না পেরে শেষে দান করলেন। এটাও ঠিক নয়। মনে রাখবেন, যেটা নিজের জন্য চলছে না ওইটা অন্যের জন্য চলবে না। প্রিয় উপস্থিতি, ভ্রাতৃত্ব হলো হৃদয় থেকে মহব্বত, ভালোবাসা, একজন মুমিন আর একজন মুমিনের উপরে, একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে, একজনের কষ্টের সময় আর একজন পাশে দাঁড়াবে, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির দুনিয়ার কোন একটা কষ্ট দূর করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের কষ্ট দূর করে দিলেন। সুবহানাল্লাহ, এটা বিশাল আমল। প্রিয় ভাই আমার, দুনিয়াতে একটা মানুষ অসুস্থ বাড়িতে পড়ে আছে, আপনার প্রতিবেশী, একটু আর্থিক সহযোগিতা দরকার, আল্লাহ আপনাকে কম দেন নাই, আপনি ইচ্ছা করলে 2-4 হাজার 5,000 টাকা তার হাতে দিয়ে বলতে পারেন ভাই তুমি যাও চিকিৎসা করো, বলতে পারেন, কিন্তু বলেন না। একটা ব্যক্তি বাড়ির পাশে অসহায়, তার কষ্টের সময় আপনি পাশে দাঁড়ান না। একটা কন্যা দায়গ্রস্ত ব্যক্তি, কন্যাকে বিবাহ দিতে পারছে না অর্থের অভাবে, আপনি ধনী মানুষ, কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, আপনি প্রতিবেশী হয়ে তার পাশে দাঁড়াচ্ছেন না, জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এটা বোঝা যায় আপনার ভিতরে ভ্রাতৃত্ব নেই। একজনের দুঃখে আর একজন পাশে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো মুমিন বান্দার দুনিয়ার কষ্ট দূর করে দিল। ছোট্ট উদাহরণ, রাস্তায় একটা মোটরসাইকেল তেল শেষ হয়ে গেছে, এখন আপনি ওই ভাইকে সহযোগিতা করলেন, আর একটা হোন্ডা দিয়ে টেনে নিয়ে গিয়ে তার তেলের দোকান পর্যন্ত পৌঁছে দিলেন, দুনিয়ার কষ্ট লাঘব হয়ে গেল, আল্লাহ আপনার আখিরাতের কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আর একজন ভ্যানওয়ালা ভাই মাল নিয়ে, তার ভ্যানের চাকা এক খাদের ভিতরে পড়েছে, একা টেনে তুলতে পারছে না, আপনি দূর থেকে তাকিয়ে দেখছেন, মজা নিচ্ছেন, কাছে যাচ্ছেন না, এটা ঠিক নয়। একজন ব্যক্তি বিপদে পড়েছে, ইমান যদি তার থাকে, ইমান তাকে টেনে নিয়ে তার কাছে যাবে এবং তার পাশে গিয়ে তাকে ধাক্কায়া তাকে সুন্দর করে তুলে সহযোগিতা করবে। এটা হলো মুমিনের কাজ। প্রিয় ভাই আমার, দুনিয়ার কষ্ট কোন মুমিনের দূর করলে আল্লাহ তার আখিরাতের কষ্ট দূর করেন। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির দুনিয়ার কোনো বিষয় সহজ করে দেন, দুনিয়ার কোনো কষ্ট বা কোনো বিষয়, কোনো কাজকে সহজ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
মান ইয়ারহাম ইউরহাম, হাদিসে আসছে যে দয়া করে সে দয়া পায়। মাল্লা ইয়ারহামিন নাস, যে মানুষের উপর দয়া করে না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার উপর দয়া করে না। আল্লাহর দয়া পেতে হলে মানুষের উপরে দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এটা বড় ধরনের আমল। এরপর আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যদি কোনো মুমিন বান্দা তার মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্যে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এর উজ্জ্বল একটা নমুনা বলি আপনাদের সামনে। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় তিনি একবার মসজিদে বক্তব্য দিয়ে বের হয়ে বারান্দাতে গেলেন। বারান্দায় যাওয়ার পরে দুইজন যুবককে দেখলেন এসে দাঁড়িয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, যুবক তোমরা কেন কাঁদছো? তখন তারা উত্তর দিল, একজন ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে হত্যাকারী সে কি মুসলিম? তখন তারা বলল, হ্যাঁ, হত্যাকারী ব্যক্তি একজন মুসলিম যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হলেন, রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হয়ে বললেন, সেনাবাহিনীকে অর্ডার দিলেন, যাও তাকে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে হাজির করা হলো। গ্রেফতার করে হাজির করার পরে ওই যুবককে জিজ্ঞেস করা হলো, যুবক তুমি কি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো? তখন উত্তর দিচ্ছে, আমিরুল মুমিনিন মিথ্যা কথা বলবো না, আমি হত্যা করেছি। কেন করেছ? কেন হত্যা করলে একজন বয়স্ক মানুষকে? তখন সে বলছে, আমিরুল মুমিনিন আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করিনি, আমি একজন এমন পিতাহারা সন্তান, হতভাগা সন্তান আমি। আমার একটা মাত্র সম্পদ বাহন একটা উট আছে, মরুভূমিতে এই উট দিয়ে আমি মাল টানাটানি করি, যে কয় পয়সা দিনে পাই তা দিয়ে আমার বিধবা মা, আমার বোন আছে বাড়িতে, আমি আমার সংসার চালাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো খুব ভালো সৎ ছেলে, হালাল উপার্জন করে খাও, তুমি কেন একজন ব্যক্তিকে হত্যা করলে, কিভাবে করলে? তখন ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না। আমি সারাদিন মাল টেনে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি, এরপরে আমার উটকে আমি এক খেজুর বাগানের পাশে বেঁধে রেখে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিশ্রাম করছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার উটের চোখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। তার মানে খোঁজ নিয়ে জানতে পারলাম এই মুরব্বী আমার উটকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল, আর পাথর এসে আমার উটের চোখে লেগে চোখ ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে, অন্ধ হয়ে গেছে আমার উট। এটা আমার একমাত্র ইনকামের, উপার্জনের একমাত্র সম্বল আমার এই উট। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এতিম অবস্থায় দিন যাপন করছি। এই অবস্থা আমি এই উটের মাধ্যমে ইনকাম করি। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য, হত্যা করার উদ্দেশ্যে নয়, একটা ছোট পাথর নিক্ষেপ করেছিলাম ওই ব্যক্তিকে, কিন্তু কোথায় না জানি সেন্সিটিভ জায়গায় লেগে গেল, বেচারার সাথে সাথে মারা গেল। মানব দেহে এমন কোন সেন্সিটিভ জায়গা আছে, অল্প আঘাত লাগলেও মানুষ মারা যায়, তো উনি সাথে সাথে মারা গিয়েছেন। আমার হত্যা করা উদ্দেশ্য ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যেহেতু মুখেই স্বীকার করলে, আর তুমি তো একজন হত্যা মামলার আসামি, শোনো এখন তোমার রায় হচ্ছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন যুবক কাঁদতেছে। যুবক, কেন কাঁদো? বলছে, আমিরুল মুমিনিন আমাকে 2 দিনের জন্য একটু ছুটি দিবেন। হ্যাঁ, 2 দিনের জন্য ছুটি দিবেন, এখানে কথা বলবো না, আমাকে 2 দিনের ছুটি দেন। আমি আমার জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিণী মা আমার বাড়িতে আছে,
তার সাথে জনমের মতো আমি বিদায় নিয়ে আসতে চাই, এবং আমার ছোট বোনটা আছে, আমি তাকে দেখে আসতে চাই। আর আমার কিছু ঋণ আছে, আমি মানুষের কাছে ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করে আমি 2 দিন পরে ঠিক সূর্যাস্তের আগেই চলে আসব। আপনি আমাকে বিশ্বাস করেন আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামিকে এভাবে জামিন দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছেড়ে দিলেই তো পালাবে। যুবকের কান্না দেখে আমিরুল মুমিনিন উমর বললেন, তাহলে কি এখানে উপস্থিত যত সাহাবীরা আছো, তোমাদের এই ভাইয়ের পক্ষে 2 দিনের জন্য কেউ জামিনদার হতে চাও? 2 দিনের জন্য তার পক্ষে জামিনদার হবে। তবে মনে রেখো, 2 দিন পরে যদি এই যুবক ফেরত না আসে, যে জামিনদার হবে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আর কেউ কি রাজি হয়? একেবারে সবাই মুখ কালো হয়ে গেছে, মাথা নত করে সবাই চুপচাপ বসে আছে। যুবক কাঁদতেছে, অনুনয় বিনয় করছে, কাকতি মিনতি করছে, আর বলছে, এ নবীর উম্মত, ও নবীর সাহাবীরা, তোমরা এমন কোন সহৃদয়বান ব্যক্তিকে আছো যে আমার এই দুর্দিনে আমার 2 দিনের জামিনদার হবে? আমি কথা দিচ্ছি আমি ফেরত আসব। তার এই কাকতি মিনতি দেখে আল্লাহর নবী আর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষে 2 দিনের জন্য জামিনদার হয়ে গেলাম। আশপাশ থেকে সাহাবীরা বলে, এই আবু যর গিফারি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি করছো তুমি জানো? তুমি কেন নিজের জীবনকে বিপন্ন করে দিচ্ছ, বিনাশ করে দিচ্ছ? এই যুবক যদি ফেরত না আসে, তোমার তো ফাঁসি হবে 2 দিন পরে। বলছে, আমি জানি, তবে এই সময়ে এই ভাইয়ের কান্না দেখে আমি ঠিক থাকতে পারছি না। এই ভাইটাকে যদি সহযোগিতা আমি না করি, এটা আমার ঈমান আমাকে বারবার আমাকে নাড়া দিচ্ছে, আমাকে দাঁড়াতে বাধ্য করছে। আমি তার বিপদে তার পাশে দাঁড়াই, এই জন্য দাঁড়িয়ে গিয়েছেন। ওই যুবককে ছুটি দেওয়া হলো 2 দিনের। কয় দিনের? 2 দিনের ছুটি। ভাই, মুসলিম ভ্রাতৃত্ব, পারস্পরিক মহব্বত, মুসলমান একে অপরের প্রতি ভালোবাসা কারে বলে? আবু যর গিফারির দিকে তাকিয়ে দেখেন। নিজের জীবনের রিস্ক নিয়ে তাকে দিয়ে দিলেন বাড়ি যাওয়ার জন্য 2 দিনের ছুটি, জামিনদার হয়েছেন। এরপরে যুবক চলে গেল। প্রথম দিন অতিবাহিত হলো, দ্বিতীয় দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। আবু যর গিফারি জামিনদার, ওই যুবক তো এখন পর্যন্ত ফেরত আসে নাই। এরপরে আমিরুল মুমিনিন আবু যর গিফারি বাড়িতে লোক পাঠালেন ডাকার জন্য। আবু যর, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো, তুমি না জামিনদার হয়েছিলে, আজকে তোমার ফাঁসি হবে। যুবক তো অনুপস্থিত, এখনো আসেনি, তুমি এসো তাড়াতাড়ি, গোসল করে রেডি হয়ে এসো। তখন আবু যর বলছে, আমি গোসল করে রেডি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ, কি ঈমান! আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি গোসল করে রেডি হয়ে বসে আছি, চিন্তা করো না, আমি আসতেছি। আবু যর গিফারি মর্দে মুজাহিদ চলে গেলেন আমিরুল মুমিনিনের দরবারে। আহা, নিশ্চিত ফাঁসি হবে জেনে তিনি চলে যাচ্ছেন। নিজের শক্তিতে ডান্ডা বেরি পড়ানো লাগে নাই, হাত করা পড়ানো লাগে নাই, 2 জন মিলে ধরা লাগে নাই, একাই চলে গেলেন। যখন সন্ধ্যা গনিয়ে আসছে, গধূলি বেলা, সূর্য ডুবে যাচ্ছে, এখনো তাকিয়ে দেখা গেল ওই যুবক আসে নাই। আবু যর গিফারিকে রেডি করা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এখনই ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যেই তাকিয়ে দেখতেছে সাহাবীরা, সবাই পিছন ঘুরে ঘোড়ার পায়ের ঠক ঠক আওয়াজ শুনতেছে। সাহাবীরা পিছন ঘুরে তাকিয়ে মরুভূমির দিকে তাকিয়ে দেখতেছে, কে যেন ঘোড়া দাবড়িয়ে এমন বেগে এগিয়ে আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়, ঘোড়ার পিছনে বালিগুলো ধুলিগুলো উঠছে, আর মর্দে মুজাহিদের মতো ঘোড়া দাবড়িয়ে কে যেন যুবক দ্রুত গতিতে এগিয়ে আসছে, চেনা যায় না। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল, ইনি আর কেউ নয়, 2 দিন আগে যেই যুবক কথা দিয়ে গিয়েছিলেন, ছুটি নিয়ে গিয়েছিলেন, ওই যুবক ফিরে এসেছে। বলেন আল্লাহু আকবার।
এই হলো মুসলমানের আদর্শ। মুসলমানের জবান কখনো দুই রকম হতে পারে না। মুসলমান যা বলবে তা করতে হবে, কথা কাজের মিল থাকবে। সাহাবীর এই উদাহরণ থেকে দেখেন, ওই বেচারা চলে আসছেন ঘোড়া দাবড়িয়ে দ্রুত গতিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন আর বললেন, যুবক তুমি এত দেরি করলে কেন? বলছে, আমিরুল মুমিনিন, আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করে, বাড়িতে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে, আমার ঋণ ছিল যে ভাইয়ের কাছে, যে আমি আমার কাছে যে টাকা পেত, আমি তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাই নাই। খুঁজে না পেয়ে আমি এখানে ওখানে পাহাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, কি আদর্শ! ঋণ পরিশোধ করার জন্য তিনি পাওনাদারকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আর আমরা পাওনাদাররা দিনের পর দিন পালিয়ে পালিয়ে বেড়াই। কথা বল ঠিক কিনা? মানে আমরা যারা ঋণগ্রস্ত ব্যক্তি, তারা ঋণ দেওয়ার ভয়ে, পরিশোধ করার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। অনেকে কায়দা করে রাত্রে আসে বাড়িতে, আস্তে করে ঘুমায়, দিনে আবার পালায়। এইরকম ঋণগ্রস্ত লোক আছে না নাই? আরে নবীর সাহাবীর আদর্শ, ঋণ পরিশোধ করবে, পাওনাদারকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। তিনি বলছেন, আমিরুল মুমিন আমাকে ক্ষমা করেন, আমি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, তাকে অবশেষে পেয়েছি, ঋণগুলো তাকে দিয়ে বুঝিয়ে দিয়ে এই আস্তে আস্তে লেট হয়ে গেছে। তখন তাকে রেডি করা হচ্ছে, ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হলো। আবু যর গিফারি বেঁচে গেলেন। ফাঁসির দড়িতে ঝোলানোর আগেই এই মুহূর্তে ওই যে দুই যুবক যার পিতাকে হত্যা করা হয়েছিল, ওই দুই যুবক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন থামেন থামেন। কি হয়েছে? বলছে, আমার আবু যর গিফারি ভাই, আবার তার সাথে ওই সাহাবীর রক্তের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, অথচ তার জন্য জীবন বাজি রেখে 2 দিনের জামিনদার হলেন। এত রিস্ক নিয়েছেন, ভিতরে এত ভালোবাসা মুসলমানের প্রতি। এবং এই ভাইটা তার জবান রক্ষা করেছে। কত সৎ মানুষ! নিজে ফাঁসির কাস্টে ঝোলার জন্য কথা অনুযায়ী তিনি 2 দিন পরে ফেরত এসেছেন। কত সৎ মানুষ! এমন একজন ব্যক্তি, তিনি তো আমার বাবাকে ইচ্ছাকৃত হত্যা করে নাই, অনিচ্ছায় হত্যা করেছে। এখন যদি আমার এই ভাইকে হত্যা করে প্রতিশোধ নেই, কেসাস গ্রহণ করা হয়, আমার বাবাকে তো ফেরত পাবো না। অতএব আমরা 2 ভাই মিলে এই যুবককে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের অনুপম নিদর্শন দেখালেন আবু যর গিফারি। 2 নম্বরে দেখালেন ওই নিহত ব্যক্তির 2 সন্তান। কারণ নিহত ব্যক্তির পরিবার যদি হত্যাকারীকে মাফ করে দেয়, তাহলে রাষ্ট্র মাফ করে দিতে বাধ্য। মাফ হয়ে গেছে। ভ্রাতৃত্বের নমুনা আবু যর দেখালেন, ভ্রাতৃত্বের নমুনা নিহত ব্যক্তি 2 যুবক সন্তানও দেখালেন। ও প্রিয় ভাইরা আমার, বীরপাকুটিয়াবাসী, বল্লা সমাজবাসী, ভ্রাতৃত্ব এইরকম হতে হবে। আমার প্রতিবেশীর পাশে আমাকে জীবন বাজি রেখে দাঁড়াতে হবে। তার সুখে দুঃখে, তার কল্যাণে আমাকে সর্বাবস্থায় পাশে থাকতে হবে, যেন আমার দ্বারা তার কোন রকম ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হলো ঈমান। সিজদা দিয়ে কপালে দাগ ফেলায়া মুমিন, প্রকৃত মুমিন হওয়া যায় না। বারবার হজ করে প্রকৃত মুমিন হওয়া যায় না। লক্ষ কোটি টাকা দান করে প্রকৃত মুমিন হওয়া যায় না। মানুষের কাছে বড় বড় দাড়ি আর বড় বড় টুপি, রুমাল, বড় বড় জুব্বা পরে নিজেকে উপস্থাপন করে মুমিন হওয়া যায় না। মনের থেকে, অন্তর থেকে মুমিন হতে হয়। কথা ঠিক কিনা? অন্তরকে পরিষ্কার করতে হবে। কেউ কারোর সাথে শত্রুতা করবেন না। দুনিয়ার সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পদপিষ্ঠ করে আমার ভাই মুসলমান, তাকে আমাকে বুকে টেনে নিতে হবে। কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আরবি আজমি, সৈয়দ পাঠান, কাজী ও খন্দকার, জোলা চাষী, কলুনিকারী, কামার অথবা চর্মকার, যে যাই হও না কেন, তুমি মুসলিম কিনা জানতে চাই। মুসলিম যদি আসমর বুকে, তুমি যে আমার ভাই। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানদের রীতি।
আজকে ইবলিস শয়তান সবচেয়ে বড় ধরনের সফল। ইবলিস শয়তান আমাদের পথভ্রষ্ট করার যতগুলো মাধ্যম অবলম্বন করেছে, এই একটা মাধ্যমে পুরোপুরি সফল, সেটা হলো হিংসা বিদ্বেষ লাগায় দেওয়া, কিলাকিলি গুতাগুতি লাগানো, একজন আর একজনের সাথে দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে শত্রুতা, হিংসা বিদ্বেষ, এইগুলো ব্যবহার, এইগুলো লাগাতে গিয়ে একেবারে ইবলিস শয়তান সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে। আর আমরা এইরকম ভাবেই চলতেছি। নিজের মায়ের পেটের ভাই, আরে মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, ভাই ভাই কথা চলে না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, একেবারে বছর চলে যায়। এমনও পরিবার আছে ভাই ভাই দীর্ঘদিন কথা চলছে না, অথচ আল্লাহ রাসূল বলেন 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা জায়েজ নাই, হারাম। আমরা 3 দিনের অধিক সময় বছরের পর বছর ভাইয়ের সাথে কথা বলি না কেন? সম্পদ বন্টনের সময় ওই 2 টাকা একজন বেশি পেয়েছিল, ওই রাগের কারণে। ভাই, যদি কেউ ইনসাফ বিবর্জিত কাজ করে আল্লাহর কাছে আদালতে ধরা খাবে। আপনি আপনার অবস্থান থেকে প্রত্যেককে ভালোবাসবেন। ভালোবাসা ইমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ মুমিন না হবে। আর মুমিন হতে পারবে না যতক্ষণ পারস্পরিক ভালোবাসা তৈরি না করবে, একে অন্যকে ভালো না বাসবে। কারো প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা করলে আমল বরবাদ। হাজী সাহেব, হিংসা বিদ্বেষ করলে আমল বরবাদ। দানবীর, আপনার যত লক্ষ কোটি টাকার দান থাক না কেন, হজ উমরার সওয়াব থাক না কেন, আপনার আমল নামায় যদি হিংসা বিদ্বেষ থাকে, আপনার কলিজায় যদি অপর মুসলমানের জন্য অকল্যাণ কামনা থাকে, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, জান্নাত এত সহজ নয়। জান্নাত এত সহজ নয় আমরা যতটা মনে করি। ওই যে কে যেন এক ভাই, আমি আস্তে আস্তে শুনলাম, অন্তরের রোগের উপরে কথা বলতেছিলেন, কলবের রোগ। আমরা প্রত্যেকেই কলবের রোগে আক্রান্ত। হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো কলবের রোগ। প্রিয় ভাইরা আমার, এগুলো থাকলে নাজাত মুক্তি পাওয়া যাবে না, আমল যতই থাক না কেন। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেরকম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন, ওই রকম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চাই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে সমগ্র মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বললেন, নবী, আখফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। আপনি আপনার যারা মুমিন, যারা ঈমান এনেছে, তাদের জন্য আপনার ডানাকে অবনত করুন, বিছিয়ে দিন। ডানা বাস্তব উদাহরণ না দিলে এর অর্থ বোঝা যাবে না। ডানা বিছিয়ে দেওয়া মানে কি? যখন একটা বাচ্চাওয়ালা মুরগি, আমাদের গ্রামে বাড়িগুলোতে মুরগি আছে, দেশি মুরগি, 8টা 10টা 15টা 20টা করে বাচ্চা উঠায়। এই বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে মা মুরগিটি জঙ্গলে, ক্ষেত খামারে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান। বাচ্চাগুলো তার চতুর্দিকে ঘোরাঘুরি করে। যখন ঈগল পাখি আসে, যখন কাক আসে ওই বাচ্চা ধরার জন্য, মানে বড় মুরগিকে তো নিতে পারবে না, বাচ্চা ধরার চেষ্টা করে। বাচ্চা ধরতে আসে কাক। এই কাকের আগমন বা ঈগল পাখির আগমন টের পেয়ে ওই মুরগির সাথে সাথে একটা আওয়াজ করে। মা মুরগি সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চাগুলা এসে তার এই 2 ডানার নিচে আশ্রয় গ্রহণ করে। সুবহানাল্লাহ। মানে ডানাগুলো মেলে দেয়, বাচ্চা নিচে এসে নিরাপদ আশ্রয় পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, ও নবী, যারা মুমিন তাদের জন্য আপনার ডানাকে অবনত করুন, ডানাকে বিছিয়ে দিন, ডানাকে ছেড়ে দিন, বা তাদেরকে ডানার নিচে তাদেরকে আগলে রাখুন। তার মানে হচ্ছে এই, আল্লাহ রাসূলের মাধ্যমে সমস্ত মানব জাতিকে বলা হলো যে আপনি মুসলিম, আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, আপনার বন্ধু বান্ধব সবাই আপনার কাছে ওই
মুরগির বাচ্চার মতো। মুরগির বাচ্চা যেমন মায়ের কাছে নিরাপদ, আপনার কাছে আপনার প্রতিবেশী নিরাপদ থাকতে হবে, আপনার কাছে আপনার বন্ধু নিরাপদ থাকতে হবে, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী নিরাপদে থাকতে হবে। কোন মুসলমান যেন আপনার হাত এবং জবান দ্বারা বিন্দু মাত্র আঘাতপ্রাপ্ত না হয়, বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং জবান থেকে, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, নিরাপত্তা লাভ করে, সেই হলো প্রকৃত মুসলিম। সুতরাং আমার হাত, আমার জবান, আমার পা, আমার কোনো কিছুই যেন কোনো মুসলমানের ক্ষতি করার জন্য অগ্রসর না হয়, এ কথাটি খেয়াল রাখবেন। প্রিয় ভাই আমার, মুসলিম ভ্রাতৃত্বের নমুনার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, নুমান ইবনে বাশিরের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানের, একজন মুসলিম উম্মাহ বা মুসলমানদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। আল্লাহ নবী বলছেন সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, মায়া মমতার দিক থেকে মুসলমানের উদাহরণ হলো মাসালুল জাসাদ, একটা দেহের মতো। একটা দেহ যখন ইজাস্তাকা মিনহু উদুন, যখন দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, কেটে যায়, ভেঙে যায়, কোনো অঙ্গ ব্যথা পেয়ে যায়, পীড়িত হয়, তখন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। আল্লাহ রাসূল বলছেন ওই একটা অঙ্গ পীড়িত হওয়ার কারণে সারা দেহ যেমন অনিদ্রা এসে যায়, সারা দেহে যেমন অশান্তি, অনিদ্রা, নির্ঘুমতা এসে যায়, পুরো বডিটা ব্যথিত হয়, ঠিক তেমনি মুসলিম উম্মাহ একটা দেহের মতো। এই সারা পৃথিবীতে 257টি দেশের ভিতরে, 257 মতান্তরে 270, যাই হোক, দেশ যে কয়টা থাক না পৃথিবীতে, 57টি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশ আছে। এছাড়াও অমুসলিম দেশেও মুসলমান আছে। যে যেখানেই থাক না কেন, আফ্রিকার জঙ্গলেও যদি মুসলমান থাকে, আমাজন জঙ্গলেও যদি মুসলমান বাস করে, এরপরে একেবারে নিরিবিলি নির্জন দ্বীপে যদি কোনো মুসলমান বাস করে, যেখানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মুসলমান, প্রত্যেক মুসলমান মিলে একটা দেহ। যেখান থেকে আওয়াজ আসবে অমুক মুসলমান পীড়িত হয়েছে, অমুক দেশে অমুক মুসলমান জাতি নির্যাতিত হচ্ছে, এই বাংলাদেশে বা এখান থেকে আমাদের সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের জন্য বেদনা, তাদের জন্য ব্যথা অনুভব হবে এবং তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। কোন মুসলমানের উপরে হিংসা করা যাবে না। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশে অসংখ্য দল, ইসলামী দল, এত বেশি পরিমাণে ইসলামী সংগঠন আছে বাংলাদেশে, মানে বাপ বেটা মেলে সভাপতি সেক্রেটারি এরকম অবস্থাও আছে বাংলাদেশে। মানে 10 জন লোক নাই, তার একটা দল খুলে নিয়ে বসে আছে। বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই, অসংখ্য দল। কোন দলের সাথে হৃদ্যতা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, অথচ সবাই নাকি ইসলামের কাজ করে। প্রত্যেকেই ভণ্ড আমি মনে করি। তার কারণ, যদি কোনো বান্দা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য কাজ করতে চায়, তাহলে কিসের দল, কিসের মত? নিজের সিয়ারের স্বার্থে যদি কাজ করে তাহলে ঐক্যবদ্ধ হবে না। সিয়ারের স্বার্থে মানে আমি যদি অমুক দলের সাথে এক হয়ে যাই, আমি যদি মুসলমান অন্যান্য দলের সাথে এক হয়ে যাই, আমার সভাপতি পদ থাকবে না, আমাকে তখন হয়তো ছোট একটা পদ দেবে। এই সভাপতি পদ, সেক্রেটারি পদ বাঁচাতে গিয়ে এই বাংলাদেশের ইসলামপন্থীরা রসুনের মতো পাশাগুলো এক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর স্বার্থে যদি, আল্লাহকে খুশি করার জন্য যদি প্রকৃত পক্ষে তারা কাজ করত, কিসের পদ, কিসের চেয়ার, লাঠি মারি একেবারে উষ্টা মারে ফেলে দেব,
আমার পদের দরকার নাই। এসো মুসলিম ভাই ভাই, আমরা বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সামান্য পদের লোভে আর এক জায়গায় যেতে চায় না। ছোট দল বড় দলের সাথে যাবে না, কারণ ওই যে পীরগিরি থাকবে না, হাদিয়ে তোহফা পাবে না, বা আমি সভাপতি হিসেবে আছি আমার পদ থাকবে না। এই দুনিয়ার স্বার্থ আজকে মুসলমানদের অনৈক্যের সবচেয়ে বড় কারণ। পদের প্রতি লোভ আজকে মুসলমানের সবচেয়ে অনৈক্যের বড় কারণ। চেয়ারের লোভ মুসলমানদের ভিতরে অনৈক্যের সবচেয়ে বড় কারণ। আর মিস্টার ইবলিস তো আছেই। মিস্টার ইবলিস সব সময় কাটি মারতেই থাকে যে খবরদার খবরদার, এক হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাথায় রাখতে হবে, ভ্রাতৃত্ব যদি ভিতরে আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের কোনো আমলে কাজ হবে না। ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে আকীদার উপরে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। তাই বলে একজন মাজার পূজারী সারাদিন মাজারে সিজদা দিয়ে থাকে, ওই ব্যক্তির সাথে ঐক্য হবে না যতক্ষণ পর্যন্ত সে শিরিক বেদাত মাজার পূজা পরিত্যাগ না করবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে আমরা মুসলিম জাতি, এক জাতি ঠিক আছে, কিন্তু আমাদের মানদণ্ড হলো আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নাহ। এই দুটোকে যারা আঁকড়ে ধরবে তাদের ভিতরে কোনো ভেদাভেদ, কোনো ফারাক ইফতেরাক থাকবে না, সব ইত্তেফাক হয়ে যাবে। এর পরবর্তী কথা আপনাদের সামনে, ভ্রাতৃত্বের ব্যাপারে। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রতারণা করবে না, মিথ্যা বলবে না, জুলুম করবে না, কাউকে অপমান করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলিম মুসলিমের ভাই ভাই। লা ইয়াখুনুহু, সে তার সাথে খেয়ানত করবে না। খেয়ানত কি? আমানতের খেয়ানত করবে না। আপনাকে আস্তে করে একজন ভাই কিছু টাকা দিয়েছে, আপনি অস্বীকার করলেন, পরে না তুমি আমার কাছে কোনো টাকাই দাও না, খেয়ানত করেছেন। গোপনে আপনাকে একটা কথা বলেছে, আপনি কথাটা ফ্লাশ করে দিয়েছেন। গোপনে যে উনি কথা বলেছেন সেটা ছিল আমানত, আপনি খেয়ানত করেছেন। এরপরে খেয়ানতের আরো অসংখ্য সংজ্ঞা রয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকযিবুহু, কোন মুসলিম কোন মুসলিমকে মিথ্যা বলবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে মিথ্যা বলবেন না, কেনা বেচার ক্ষেত্রে মিথ্যা বলবেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যাবাদী পরিচয় দেবেন না। কোনো ক্ষেত্রেই মিথ্যা কথা বলা যাবে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াখযুরুহু, এবং তাকে অসম্মানিত করবে না, লাঞ্ছিত করবে না। মুসলমানদের সাথে এইরকম আচরণ করতে হবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, রক্ত, তার মাংস, তার সম্মান হারাম করা হয়েছে। আপনি ইচ্ছা করলেই তাকে রক্তপাত করতে পারবেন না, ইচ্ছা করলেই তার গীবত করতে পারবেন না, তাকে সম্মানহানি করতে পারবেন না, ইচ্ছা করলেই তার মানহানি করতে পারবেন না। এগুলো হারাম একজন মুসলমানের কাছে। আর একজন মুসলমানের ইজ্জত, সম্মান, রক্ত, মাংস হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে ইশারা করে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতারা আখাহুল মুসলিম, একজন মুসলিম নিকৃষ্ট হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একজন মুসলিম আর একজন মুসলিমকে তুচ্ছ মনে করবে, হেয় মনে করবে, আর একজন মুসলমানকে ছোট চোখে দেখবে, হেয় প্রতিপন্ন করবে। এটা যদি কেউ করে, এটা নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট বলে গণ্য হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজির আমার, আজকের
এই সংক্ষিপ্ত মুসলিম ভ্রাতৃত্ব তথা মুসলিম ব্রাদারহুড এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনার সামারাইজ করে আমি আলোচনা শেষ করছি। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম সূরা হুজরাতে 10 নম্বর আয়াত দিয়ে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মুমিনরাই পরস্পর ভাই ভাই, তোমরা মুমিনদের মাঝে ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং হাদিস পেশ করেছিলাম যে মুসলমানদের উদাহরণ হচ্ছে সে কনস্ট্রাকশন বিল্ডিং এর মতো। এ কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের আঙ্গুলের ভিতরে আর এক হাতের আঙ্গুল প্রবেশ করায় একেবারে টাইট করে ধরে দেখালেন। তাহলে আমাদের এইরকম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে জীবন যাপন করতে হবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ভ্রাতৃত্বের নমুনা পেশ করেছিলেন। নিজেদেরকে বেশি প্রাধান্য না দিয়ে নিজেদের চেয়ে বেশি অন্যকে প্রাধান্য দিয়েছেন, এটা ইসলামের শিক্ষা। এমনকি নিজের জীবন চলে যায়, মৃত্যু ঘনিয়ে এসেছে, এমত অবস্থায় নিজে পিপাসার্ত থাকার পরেও পানি পান না করে আর এক পিপাসার্ত ভাইকে পানি পানের ব্যবস্থা করেছেন। এটাই হলো সাহাবীদের ভ্রাতৃত্বের নমুনা উদাহরণ। প্রিয় ভাই আমার, আমরা এটা করতে চাই। আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন একে অপরকে ভালোবেসেছেন, আমরাও একে অপরকে ভালোবাসতে চাই, একে অপরের সাথে মিল মহব্বতে থাকতে চাই। আমরা আল্লাহর জান্নাত চাই। জান্নাতে যদি যেতে চাই তাহলে আমরা কেউ কারো কোনো ক্ষতি করব না, হাত দ্বারা ক্ষতি করব না, মুখ দ্বারা ক্ষতি করব না, পা দ্বারা ক্ষতি করব না, কোনো আচরণের দ্বারা ক্ষতি করব না। আর একজন বাড়ির প্রতিবেশী, তার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে পারছে না, আমরা প্রতিবেশী সবাই মিলে চেষ্টা করব কিভাবে বিবাহযোগ্য মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করা যায়। একজন প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে আছে, অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না, আমরা সকলে মিলে চেষ্টা করব কিভাবে তাকে আর্থিকভাবে সহযোগিতা করে তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায়। যার যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আমরা ছুটে যাব। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বকালে একজন ব্যক্তি তিনি তার এক পরিচিত মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হেঁটে রওনা হয়েছেন। পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে, বুখারীর হাদিস, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কোথায় যাচ্ছ? বললেন, আমি ওই অমুক পাড়ায় যাচ্ছি। কেন যাচ্ছ? আমার একজন মুসলিম ভাই আছে, তার সাথে আমার সম্পর্ক ভালো, তার দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, তিনি কেমন আছেন এটা দেখার জন্য, শোনার জন্য যাচ্ছি। তখন তো মোবাইল ফোন ছিল না। আল্লাহ রাসূল বলছেন, মানুষের রূপ ধারণকারী ফেরেশতা প্রশ্ন করলেন, তুমি যাকে দেখতে যাচ্ছ তার কাছে গেলে তোমার কোনো স্বার্থ আছে কি? তিনি বললেন, না না না, আমার কোনো স্বার্থ নাই, আমি ঈমানের কারণে, ঈমানের স্বার্থে তাকে ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থে না। তার কাছে গেলে কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা আছে? বললেন, না না, দুনিয়ার কোনো স্বার্থে আমি তাকে ভালোবাসি না, সে আমার মুসলিম ভাই, তাই আমি তাকে ভালোবাসি। তখন আল্লাহর ওই ফেরেশতা মানুষের রূপ ধারণকারী তিনি বললেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি মানুষের আকৃতি ধারণ করে তোমার সামনে এসে দাঁড়িয়েছি এই সংবাদ দেওয়ার জন্য। তুমি ওই ব্যক্তিকে যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসো, তোমার রব তোমাকে ওইভাবে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। মানে তুমি যেমন তাকে ভালোবাসো, তোমার আল্লাহ তোমাকে ওই রকম ভাবে ভালোবাসেন। এই সংবাদটা তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে ভালোবাসা বিশাল 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 বড় আমল ভাই, বিশাল বড় আমল, বিশাল সওয়াবের কাজ। এটা অফুরন্ত সওয়াব, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম ভ্রাতৃত্ব তৈরি করার তৌফিক দান করুন। আমাদের পারিবারিকভাবে, বিশেষ করে ভাই বোনের ভিতরে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। প্রতিবেশী, গ্রামবাসী কোন ছাতামাতা দল মত দেখবেন না, অমুক দল করে ওর সাথে কথা বলবো না, এটা বেঈমানদের কাজ। ও আওয়ামী লীগ করে ওর সাথে সম্পর্ক করবো না, এটা মুসলমানের কথা হতে পারে না। ও বিএনপি করে ওর কাছে যাব না, এটা মুসলমানদের কথা হতে পারে না। ও জামাত করে, জাতীয় পার্টি করে, ও ভালো লোক না, তার সাথে কথা বলবো না বা তার সাথে সম্পর্ক নাই,
এই কথাগুলো শয়তানের কথা। যে যে দল করুক না কেন, দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে ইমানের সম্পর্ক হবে। ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। পরিচয় একটাই, আপনি মুসলিম কিনা। যদি মুসলিম, আপনি আমার ভাই, এইটা হবে পরিচয়। কিসের ছাতামাতা দল মত? এই দল, এগুলো একটা দুনিয়াবি ফিতনা। এই ফিতনা শয়তান ছড়িয়ে আপনার আমার মাঝে সম্পর্ক নষ্ট করতে চায়। আমরা গ্রামবাসী, আমরা প্রতিবেশী, দল মত এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা পারস্পরিক মিল মহব্বতে থাকতে চাই। প্রতিপালক, তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সাথে যাদের দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ আছে, অতি সত্বর সেগুলোকে নিরসন করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারগুলোতে ভাই বোনের ভিতরে ইন্টারনাল সম্পর্ক ভালো না, আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করো। আল্লাহ, আমরা এমনও মুসলমান হয়েছি নামধারী, প্রতিবেশীর সাথে আমাদের গুড রিলেশন নেই, ভালো সম্পর্ক নেই। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি তৌফিক দান করো। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, কুপ্রভাব থেকে আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের আচরণকে, আমাদের ব্যক্তিগত জীবনকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমার শারীরিক অসুস্থতা, কিন্তু আজকে এই যে ওয়াজ করলাম, কালকেও রেস্ট নাই। একেবারে আগামী মাসের 6 তারিখ পর্যন্ত একটা দিনও রেস্ট নাই। দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম দ্বারা, তার দয়া দ্বারা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। দূর দূরান্তে মাহফিল নিয়েছি, তারা অনেকেই পোস্টার বের করে ফেলেছেন। এখন যদি বলি যেতে পারবো না, তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের কাছে পৌঁছে সুস্থ অবস্থায় যেন কথা বলতে পারি, এই তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মাহদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পিলা পিছনে পোলা মান্ডি থামাই দিনছে সরাই দিবেন থেকে। আপনারা উঠবেন না? আপনারা তো জানেন না আন্তর্জাতিক মানের একজন বক্তা আসছে আপনাদের সামনে। এই 5 মিনিট আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা রাখেন। কিন্তু আপনারা যদি কেউ অন্য হাজাতে বাহিরে যেয়ে থাকেন, যান, কিন্তু দ্রুত এখনই চলে আসবেন। এই যে আমাদের বাল্লা মসজিদের ইমাম সাহেব যে খতিব ইমাম বক্তব্য রাখলেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটি আলোচনা পেশ করেছেন। আপনি কি চিন্তা করেছেন? আর আলোচনা করতে করতে গলা পর্যন্ত বসে গিয়েছে। এই যে মেহনত করলো, আমরা সেইটুকু ইনসাফ করি না। বাহির থেকে একজন বক্তা আনলে তেনাদেরকে হাতে গুনে না আগুনা টাকা দিয়ে দেই, অথচ আমাদের ইমাম সাহেব, এই খতিব সাহেব যেখানে বক্তব্য দেন 1-1.5 ঘন্টা পুরা মজলিসটা ধরে রাখে, অথবা আমরা ওনাকে যে হাদিয়াটা দেই সেটা বলার মতো নয়। এটা প্রত্যেক মসজিদের যিনারা দায়িত্বশীল ব্যক্তি আছে তেনাদের এটা খেয়াল করা উচিত। 1-1.5 ঘন্টা আমাদের খতিব সাহেব বক্তব্য দেয়, যে মাথার ঘাম বের হয়ে যায়। ইনসাফের বক্তব্য 1 ঘন্টা শুনলাম, আর টাকা দেওয়ার সময় এই কথাটা আমাদের ইনসাফ মনে থাকে না। আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। প্রধান বক্তাকে নিয়ে যদি 15,000 10,000 টাকা দিতে পারি, আমাদের ইমাম সাহেবকে তার ইনসাফ মতো কেন দিতে পারবো না? অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের খেয়াল রাখা তৌফিক দান করুন, আমিন। আমি কোনো পক্ষপাতিতা নয়। আমি যে আঠু বাঙ্গা এই কিছুদিন আগে নাটিয়াপাড়ে একটা সভা করে এসেছিলাম, মাত্র 45 মিনিট আলোচনা করছি, তাই 6-7 হাজার টাকার মতো আমাকে দিয়ে দিয়েছি। আর ওনাকে আমরা কি ধরে দিই? এই কারণে আপনাদেরকে অনুরোধ করবো, এটা খেয়াল রাখবেন। আর এই কয়েক মিনিটের জন্য আমার কিছু দান বলতে হবে, না বললে হবে না। যেহেতু প্রবাসী ভাইরা আমাদের দেখতেছে, প্রবাসী ভাইরা আশা করে আছে, আমাদের কাছে দোয়া চায়, ইনশাআল্লাহ তারপরে আমাদের প্রধান বক্তাকে আমরা তুলে দিব। দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখুন, যারা দান করছেন, ফাস্তাবিকুল খায়রাত একটা শব্দ আছে, তোমরা দ্বীনের কাজে একে অপরকে কি করো? প্রতিযোগিতা করো এবং তোমরা সহযোগিতা করো। আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর,
সুতরাং আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, কেন বলেছেন? এই উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালে জান্নাত দিতে পারেন। জান্নাত পাবো এটা 100% সত্য। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা কি মিথ্যা কথা হতে পারে? সত্য কথা। এই কারণে একটু ধৈর্য ধরে বসুন, যেহেতু ওনারা টাকা পয়সা দিয়েছেন। আমি 2-3 মিনিটের ভিতরে সমস্ত দানগুলো বলে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নুরুল আমিন সিঙ্গারে থেকে দিয়েছেন 500 টাকা, এবং আবু সাইদের মা 500 টাকা, এবং প্রবাসী মোহাম্মদ দুলাল হোসেন বীর পাকড়ে দিয়েছেন 1000 টাকা, এবং সৌদি প্রবাসী সুমন সরকার বাড়ি থেকে দিয়েছেন 1010 টাকা, মাসুদ বীর পাকড়ে দিয়েছেন 1060 টাকা, এবং পারভেজ মিতা মা বাবার জন্য দোয়া চেয়ে 1000, তার স্ত্রী 100, এবং কোহিনুর মানে তার মৃত মায়ের জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা, এবং মোহাম্মদ শরীফুল মৃত স্ত্রীর জন্য বীর পাকড়ে দোয়া চেয়ে দিয়েছেন 1500 টাকা। একটা তাকবীর দিই আমরা। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে কে বলে এখনো জনগণ নেই? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ বসে আছে। আর বাহিরে যেনারা চলে গেছেন, হয়তো একটু নিজের হাজাতের জন্য চলে গিয়েছেন, মেহেরবানি